ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ফাওয়াইদ ওই কিতাবের মধ্যে লেখেন এই আয়াতটি এনে, রাসূল যে বলবেন আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছে, এটার অনেকগুলো ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ, অনেকগুলো প্রকার। এর ভিতরে উনি কয়েকটা প্রকারের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন হাজরুল কোরআন আলা আরবাআতি আনওয়া, 4 প্রকার, কোন কোন বর্ণনায় আছে 5 প্রকার। ইনি লেখেন 1 নাম্বার, আল্লাহ এরা কোরআন ছেড়ে দিয়েছিল, এর অর্থ হচ্ছে রাসূল বলবে আল্লাহ আমি কোরআন দিয়ে আসছিলাম কোরআনের প্রতি ঈমান আনার জন্য, এরা কোরআনের প্রতি ঈমান আনে নাই, গ্রেফতার করেন, শাস্তি দেন। অথচ কোরআনের প্রতি ঈমান আনা আবশ্যক। আমাদেরকে কোরআনের প্রতিও কি আনতে হবে? বলেন বলেন সবাই বলেন, কি আনতে হবে? ঈমান আনতে হবে। কোরআনের প্রতি আল্লাহ ঈমান আনার জন্য আদেশ করছেন, বহু আয়াতে আদেশ করছেন। সূরাতুল বাকারায় রব বলেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আমি যেই কিতাব নাজিল করেছি, আমি যা নাজিল করেছি, যা পূর্ববর্তী সমস্ত কিতাবকে সত্যায়নকারী, এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো, ঈমান, এটার প্রথম অস্বীকারী তোমরা হয় না, ঈমান আনো, ঈমান। মুফাসসিরিনরা লিখেন এখানে আল্লাহ কি নাজিল করেছেন, এর দ্বারা উদ্দেশ্য কোরআন। বলেন কি উদ্দেশ্য ভাই? কোরআন। 2 নম্বর আয়াত আল্লাহ সূরাতুল আনআমের মধ্যে বলেন ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যেই ওহী আপনার উপরে নাজিল করা হয়, দেওয়া হচ্ছে, এটার অনুসরণ করেন, এটার এই প্রতি ঈমান আনেন। এখানেও তাফসীরের কিতাবে আছে কি দেওয়া হচ্ছে রাসূলকে? আল কোরআন, কোরআন দেওয়া হচ্ছে, কোরআনের প্রতি ঈমান আনেন। তৃতীয় সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের হযরত ওয়ালা চলে আসছেন ইনশাআল্লাহ, এখনই ছাত্র ভাইদেরকে কোরআনে কারীমের সবক দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে আমার মূল কথা এটাই, কোরআনের মাজমায় আমরা আসছি, কোরআন সবচেয়ে দামি। এই কোরআনের অনুসরণ করা যারা করবে এরাই সফল। যারা আল্লাহ তাআলা বলেন এই কিতাব যেটা আমি নাজিল করেছি এটা মুবারাকুন, বরকতপূর্ণ। ফকি আবুল লাইস আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আল কোরআন ফিহি বারাকাতুন লিমান আমানা বি, এই কোরআন ওই ব্যক্তির জন্য বরকতপূর্ণ হবে যেই ব্যক্তি এই কোরআনের প্রতি ঈমান আনবে। ঈমান যে না আনবে তার জন্য কোরআন কোনোভাবেই বরকতপূর্ণ হতে পারে না। দৃষ্টান্ত স্বরূপ তিনি লেখেন, যেমন ধরেন কোন মুসলমান কোরআনের প্রতি ঈমান আনলো, সে যদি একবার সূরাতুল ইখলাস পড়ে তা'দিলু সুলুসাল কোরআন, 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। এটা বরকত তিনি বুঝাইলেন। শুধুই মাত্র সূরাতুল ইখলাস পড়ে 10 পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব না, তিনি বলেন এই কোরআন এতটাই বরকতপূর্ণ যে পৃথিবীর ইতিহাসে এমন অনেক মানুষ ছিল শুধুই মাত্র সূরাতুল ইখলাসকে মনে প্রাণে ভালোবাসতো। নবীজি বললেন তোমার এই সূরাতুল ইখলাসের ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে ঢোকায়া দিছে। তিরমিজির মধ্যে হাদিস আসছে কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদি কুবা, এক আনসার সাহাবীকে আল্লাহর রাসূল মসজিদে কুবার ইমাম হিসাবে নিয়োগ করলেন। উনি যখনই নামাজ শুরু করে প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস তিলাওয়াত করেন, এরপরে আরেকটা সূরা মিলান। তো ওনার মুসল্লি যারা সাহাবারা ওনারা বললেন আপনি অন্য সূরা পড়তে পারেন না? ইনি বলে মা আনা বিতারিকিহা, না আমি এই সূরা ছাড়তে পারবো না। ইন আহবাবতুম আন আউম্মাকুম, যদি তোমাদের পছন্দ হয় আমারে রাখো, আমি ইমামতি করব। ওয়া ইন কারিহতুম তারাকতুকুম, আর তোমরা যদি অপছন্দ করো আমার সূরা ইখলাস তেলাওয়াত করা, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের ইমামতি ছেড়ে চলে যাব, আমি সূরাতুল ইখলাসকে ছাড়তে পারবো না। ফালাম্মা আতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যেদিন আসলেন এই কুবায়, সাহাবারা গিয়ে সংবাদ দিল ওগো আল্লাহর নবী আপনি যে ইমাম দিয়েছিলেন
উনি তো শুধু সূরা ইখলাস সব রাকাতে পড়ে। নবীজি ওনারে বললেন, মা ইয়ামনাউক আন তাফআলা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুক, তোমার মুসল্লিরা তোমার যেই বিষয়ের আদেশটা করে, মানে অন্য সূরা পড়তে, তুমি কেন পড়ো না? আমা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহি সূরা ফি কুল্লি রাকা, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ার জন্য কোন জিনিস তোমার উদ্বুদ্ধ করে? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, আমি শুনেছি আল্লাহ বলছেন এই কোরআন বরকতপূর্ণ, আমি তো পুরা কোরআনের বরকত নিতে পারবো না, সাধারণ মানুষ, আমি সূরাতুল ইখলাসটারে বরকত মনে করে সব রাকাতে পড়ি। নবীজি বলে, শোনো, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে ঢোকায় দিয়েছে। এজন্য ভাই, নিজে কোরআনে কারীমের তেলাওয়াত করা সব পারলাম, কেন কোরআনে কারীমের তেলাওয়াত পারলাম না? আমাদের হযরত ওয়ালা বলেন, কোরআন শিখতেই হবে, কোরআন প্রতিটা মুসলমানের কোরআন শিখতেই হবে, মা বোনদেরও কোরআন শিখাতে হবে, নিজেও কোরআন শিখতে হবে, ছেলেদেরকেও কোরআন শিখাতে হবে, নিজেও কোরআন শিখতে হবে। কোরআন নাই তো সে মুসলমান হয় কিভাবে? কোরআন নাই তো সে মুমিন হয় কিভাবে? এজন্য আমার সন্তানকে যেমন কোরআন শিখাচ্ছি, আমাকেও কোরআন শিখতে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন শিখে, কোরআন শিখিয়ে, কোরআনের বরকত আমরা নিয়ে যেন মৃত্যু পর্যন্ত আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।